আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন এক ঈমান উদ্দীপ্ত যাত্রার সঙ্গী হব, যা আমাদের হৃদয়কে নাড়া দেবে এবং আল্লাহর প্রতি বিশ্বাসকে আরও মজবুত করবে। গল্পটি এক সাধারণ মানুষের, যার জীবনের প্রতিটি নিঃশ্বাসে জড়িয়েছিল বিসমিল্লাহর শক্তি এবং মহান রবের ওপর অবিচল ভরসা। চলুন শুরু করা যাক সেই অসাধারণ কাহিনী। বহুকাল আগে এক সমৃদ্ধ জনপদে বাস করত এক হতদরিদ্র কাঠুরিয়া। তার ছোট কুঁড়ে ঘরটিতে থাকত তার স্ত্রী ও একটি সন্তান। লোকটির জীবন ছিল কঠিন সংগ্রামে পরিপূর্ণ। প্রতিদিন তার দিনের শুরু হতো ভোরের আলো ফোটার সাথে সাথে, যখন পাখিরাও ঠিকমতো জাগে না। তার একমাত্র সম্বল ছিল একটি পুরনো প্রায় ঢালহীন কুড়াল। সেই কুড়াল কাঁধে নিয়ে সে পাড়ি দিত মাইলের পর মাইল পথ, গভীর জঙ্গলের উদ্দেশ্যে। সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে শুকনো কাঠ সংগ্রহ করে সেগুলো আটি বেঁধে মাথায় করে সে নিয়ে আসত স্থানীয় বাজারে। কাঠ বিক্রি করে দিন শেষে যা আয় হতো তা দিয়ে চালডাল কেনাটাই ছিল এক বিরাট চ্যালেঞ্জ। দারিদ্র্যের এই নির্মম কষাঘাত সত্ত্বেও সেই কাঠুরিয়ার চেহারায় কখনো হতাশার ছাপ পড়ত না। তার হৃদয় ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় পরিপূর্ণ। সে বিশ্বাস করত এই দুনিয়ার কষ্ট ক্ষণস্থায়ী এবং আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন। তার সবচেয়ে বড় অভ্যাস, বা বলা ভালো সবচেয়ে বড় শক্তি ছিল যে কোনো কাজ শুরুর আগে ভক্তি ভরে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। ঘর থেকে বের হওয়ার সময়, জঙ্গলে প্রবেশের সময়, এমনকি কুড়াল দিয়ে গাছের ডালে প্রথম আঘাত হানার আগেও তার ঠোঁটে থাকত পরম করুণাময়ের নাম বিসমিল্লাহ। এই পবিত্র বাক্যটিই ছিল তার সকল সাহসের উৎস। তার স্ত্রী ছিল একজন মমতাময়ী নারী, কিন্তু সংসারের অভাবনটন মাঝে মাঝে তার ধৈর্যের বাঁধ ভেঙে দিত। সে প্রায়ই অশ্রুসিক্ত নয়নে স্বামীকে বলত, আমরা এত ইবাদত করি, আল্লাহর নাম নিই, তবুও আমাদের এই দুর্দশা কেন কাটে না? দেখুন আশপাশের কত মানুষ কোনো পরোয়া না করেও কত সুখে শান্তিতে আছে। কাঠুরিয়া তখন স্ত্রীর কাঁধে হাত রেখে কোমল স্বরে বলত, ভেঙে পড়ো না আমার প্রিয় স্ত্রী, আল্লাহ আমাদের দেখছেন। তিনি তার বান্দাদের সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। হয়তো আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তুমি শুধু ভরসা রাখো সেই মহান সত্তার ওপর, যিনি পাথরের ভেতরে থাকা পোকাকেও আহার যোগান। দেখবে একদিন তিনিই আমাদের জন্য এমন ব্যবস্থা করবেন যা আমরা কল্পনাও করতে পারিনি। একদিন সকালের দৃশ্য ছিল আরও করুণ। গত রাত থেকে ঘরে এক মুঠো খাবারও ছিল না। ছোট বাচ্চাটি খিদে পেয়েছে মা বলে কান্না জুড়ে দিয়েছে। স্ত্রীর চোখ বেয়ে অঝনে অশ্রু পড়ছিল। এই দৃশ্য দেখে কাঠুরিয়ার বুকটা ফেটে যাচ্ছিল। সে স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিল না। শুধু বলল, আমি আমার মালিকের নাম নিয়ে বের হচ্ছি। তিনি সর্বশক্তিমান এবং পরম দয়ালু। তিনি নিশ্চয়ই তার বান্দাদের খালি হাতে ফেরাবেন না। এই বলে সে কাঁপা কাঁপা হাতে তার কুড়ালটি কাঁধে তুলে নিল এবং অশ্রুসিক্ত চোখে ঈমানের সাথে বিসমিল্লাহ বলে ঘর থেকে বেরিয়ে পড়ল এক অনিশ্চিত দিনের উদ্দেশ্যে। কাঠুরিয়া তার প্রতিদিনের চেনা পথ ধরে জঙ্গলের দিকে এগিয়ে চলল, কিন্তু আজ তার হাঁটার গতি ছিল মন্থর, আর মন ছিল ভারাক্রান্ত। সন্তানের ক্ষুধার্ত মুখ আর স্ত্রীর অশ্রুসল চোখ বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। তার মনে হচ্ছিল আজ তাকে যে কোনো মূল্যে একটু বেশি কাঠ সংগ্রহ করতেই হবে, যেন অন্তত কয়েকদিনের খাবারের ব্যবস্থা হয়। এই চিন্তা থেকে সে এক নতুন সিদ্ধান্ত নিল। প্রতিদিন তো জঙ্গলের সামনের অংশ থেকেই কাঠ কাটি, যেখানে বড় গাছ প্রায় নেই বললেই চলে। আজ আরও গভীরে যাব, যেখানে মানুষের আনাগোনা কম। নিশ্চয়ই সেখানে ভালো এবং শুকনো কাঠের সন্ধান মিলবে। এই সংকল্প নিয়ে সে পরিচিত পথ ছেড়ে এক অচেনা ঘন জঙ্গলের দিকে এগিয়ে গেল। সে যত ভেতরে যাচ্ছিল, জঙ্গল ততই দুর্গম হয়ে উঠছিল। এক মুহূর্তের জন্য তার মনে ভয়ের শীতল স্রোত বয়ে গেল, কিন্তু পরক্ষণেই সে মহান আল্লাহর নাম স্মরণ করল, বিসমিল্লাহ। এই পবিত্র শব্দটি উচ্চারণের সাথে সাথেই তার মনের ভয় দূর হয়ে গেল এবং এক গভীর সাহস এসে গেল তার মনে। দীর্ঘক্ষণ হাঁটার পর যখন সে প্রায় ক্লান্ত এবং হতাশ হয়ে পড়েছিল, হঠাৎ তার চোখ পড়ল এক বিশাল প্রাচীন গাছের উপর। গাছটি এতই বড় যে তার ডালপালা চারদিকে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, গাছটির একটি বিশাল মোটা ডাল সম্পূর্ণ শুকিয়ে মরে গিয়েছিল, যা দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে। কাঠুরিয়ার চোখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, আলহামদুলিল্লাহ,
হে আমার রব, তুমিই তো উত্তম পরিকল্পনাকারী। সে তার কুড়ালটি কাঁধ থেকে নামিয়ে গামছা দিয়ে কপালের ঘাম মুছল। তারপর পুরো শক্তি দিয়ে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে সেই শুকনো ডালে আঘাত করল। কুড়ালটি পুরনো আর ধারহীন হওয়ায় প্রথম কয়েকটি আঘাতে তেমন কিছুই হল না, কিন্তু সে থামল না। ঈমানের বলে বলিয়ান হয়ে সে একের পর এক আঘাত করতে লাগল। কয়েকবার সজোরে আঘাত করার পর হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। মটমট করে একটি বিকট শব্দ হল এবং ডালের একটি অংশ ভেঙে নিচে না পড়ে গাছের কোটরের ভেতরে ঢুকে গেল। আর সেই ভাঙা অংশ দিয়ে ঝর্নার জলের মতো ঝরঝর করে কি যেন পড়তে শুরু করল। প্রথমে কাঠুরিয়া ভাবল হয়তো গাছের ভেতরে জমে থাকা জল বা পোকামাকড় হবে, কিন্তু যখন জিনিসগুলো মাটিতে পড়ে সূর্যের আলোয় প্রতিফলিত হতে লাগল, তখন তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাবার উপক্রম হল। এগুলো জল বা পোকা নয়, এগুলো চকচকে স্বর্ণমুদ্রা, শত শত হাজার হাজার স্বর্ণমুদ্রা। গাছের কোটর থেকে বেরিয়ে এসে তার পায়ের কাছে একটি ছোট স্তূপ তৈরি করেছে। কাঠুরিয়া বিস্ময়ে, অবিশ্বাসে আর উত্তেজনায় পাথর হয়ে গেল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এ কি করে সম্ভব? একটি গাছের ভেতর থেকে স্বর্ণমুদ্রা! তার সারা শরীর ভয়ে আর উত্তেজনায় কাঁপতে শুরু করল। সে দ্রুত চারদিকে তাকালো, যদি কেউ তাকে দেখে ফেলে। কিন্তু সেই গভীর নির্জন অরণ্যে সে আর তার রব ছাড়া আর কেউ ছিল না। স্বর্ণমুদ্রার সেই স্তূপের দিকে তাকিয়ে তার মনে হলো সে যেন কোনো স্বপ্ন দেখছে। স্বর্ণমুদ্রার স্তূপ দেখে কাঠুরিয়ার এক মুহূর্তের জন্য মনে হলো এ তো স্বয়ং আল্লাহ তার দোয়া কবুল করেছেন। এই স্বর্ণমুদ্রাগুলো তার সব অভাব দূর করে দেবে। তার স্ত্রী আর সন্তানদের মুখে হাসি ফুটবে। তাদের আর কখনো না খেয়ে থাকতে হবে না। সুন্দর পোশাক, ভালো খাবার, একটি আরামদায়ক জীবন, সবকিছুই এখন তার হাতের মুঠোয়। লোভের এক শীতল স্রোত তার শিরায় উপশিরায় বইতে শুরু করল। সে কাঁপা কাঁপা হাতে স্বর্ণ মুদ্রাগুলো স্পর্শ করতে গেল। মুদ্রাগুলোর শীতল স্পর্শ তার আঙুলে লাগতেই তার পুরো শরীর কেঁপে উঠল। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার ভেতরের ঈমানী সত্তা জেগে উঠল। যে সত্তা তাকে এতদিন ধরে আল্লাহর পথে অবিচল রেখেছিল, সেই সত্তা তাকে তীব্রভাবে তিরস্কার করল। তার বিবেক তাকে প্রশ্ন করতে লাগল, হে আল্লাহর বান্দা, তুমি কি করতে যাচ্ছ? এই সম্পদ কি সত্যিই তোমার? তুমি তো এখানে কেবল কাঠ কাটতে এসেছিলে। এই সম্পদ তো তোমার পরিশ্রমের ফল নয়। কাঠুরিয়ার মন তখন এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। একদিকে দুনিয়ার সব সুখ আর আরামের হাতছানি, অন্যদিকে আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা। তার মন দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। এক মন বলছে, কেউ তো দেখছে না, নিয়ে নাও, তোমার পরিবারকে এই কষ্ট থেকে মুক্তি দাও। অপর মন বলছে, সাবধান, আল্লাহ তো সব দেখছেন। তুমি কি সামান্য দুনিয়াবি সুখের জন্য তোমার ঈমানকে বিক্রি করে দেবে? তুমি কি হারাম পথে অর্জিত সম্পদ দিয়ে তোমার সন্তানদের প্রতিপালন করবে? যে মুখে তুমি বিসমিল্লাহ বলো, সেই মুখে হারাম খাবার তুলে দেবে? এই অন্তর্দ্বন্দ্ব তাকে প্রায় পাগল করে তুলছিল। সে মাটিতে বসে পড়ল, দুই হাতে মাথা চেপে ধরল। তার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু পড়তে লাগল। সে আল্লাহর কাছে সাহায্য চাইল। হে আমার রব, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের ওপর প্রতিষ্ঠিত রাখুন। আমাকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করুন। দীর্ঘক্ষণ নিজের সাথে এই মানসিক লড়াই চলার পর অবশেষে তার ঈমান জয়ী হল। সে সিদ্ধান্ত নিল, আমার রব যদি আমাকে ধনী করতে চান, তবে তিনি আমাকে হালাল পথেই রিজিক দান করবেন। আমার এই হারাম সম্পদের প্রয়োজন নেই। যে আল্লাহ আমাকে এতদিন অনাহারে রেখেও ঈমানের ওপর টিকিয়ে রেখেছেন, তিনি নিশ্চয়ই আমার জন্য এর চেয়েও উত্তম কিছু রেখেছেন। এই সংকল্প করার সাথে সাথেই তার মনের ভেতর থেকে সমস্ত লোভ, ভয় আর অস্থিরতা দূর হয়ে গেল। এক অনাবিল প্রশান্তি তার হৃদয়কে ছেয়ে গেল। সে উঠে দাঁড়াল। স্বর্ণমুদ্রাগুলো একটিও স্পর্শ না করে সেগুলো আবার গাছের কোটরের ভেতরে ঠেলে দিল। তারপর ভাঙা ডালের অংশটি দিয়ে কোটরের মুখটা আগের মতো বন্ধ করার চেষ্টা করল। এরপর আশপাশ থেকে মাটি, শুকনো লতাপাতা আর শ্যাওলা এনে জায়গাটা এমনভাবে ঢেকে দিল যেন এখানে যে কিছু ঘটেছে তা বোঝার কোনো উপায়ই না থাকে। কাজটি শেষ করে সে গভীর এক স্বস্তির নিঃশ্বাস ফেলল। হারাম থেকে বেঁচে থাকার আনন্দ যে কত মধুর তা সে আজ প্রথমবারের মতো অনুভব করল। মনটা হয়তো খালি হাতে ফেরার আশঙ্কায় কিছুটা ভারাক্রান্ত ছিল, কিন্তু ঈমান রক্ষা করতে পারার গৌরবে তার বুকটা ভরে উঠেছিল। সে আর সেই গাছের দিকেও ফিরে তাকাল না। একটু দূরে গিয়ে অন্য একটি সাধারণ গাছ থেকে কাঠ কেটে বোঝা বাঁধল
এবং সেই কাঠের বোঝা কাঁধে নিয়ে প্রশান্ত হৃদয়ে বাড়ির পথে রওনা দিল। সেই রাজ্যের বাদশা ছিলেন একজন অত্যন্ত ন্যায়পরায়ণ, প্রজাহিতৈষী এবং আল্লাহ ভীরু শাসক। তিনি প্রায়ই রাতের গভীরে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন এবং তার রাজ্যের মানুষের কল্যাণের জন্য দোয়া করতেন। এক রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে ঘুমানোর পর তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখেন তার রাজ্যের বিশাল জঙ্গলের গভীরে এক প্রাচীন বৃক্ষের কোটরে লুকানো আছে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা। কিন্তু স্বপ্নের সবচেয়ে আশ্চর্যের অংশ ছিল তিনি দেখেন তার রাজ্যেরই এক দরিদ্র কাঠুরিয়া সেই সম্পদের সন্ধান পায়, কিন্তু চরম অভাব ও দারিদ্র্য সত্ত্বেও সে একটি মুদ্রাও স্পর্শ না করে কেবল আল্লাহর ভয়ে ও তার ওপর ভরসা করে সেখান থেকে ফিরে আসে। স্বপ্নটি এতটাই জীবন্ত ছিল যে ঘুম থেকে ওঠার পরও এর প্রতিটি দৃশ্য বাদশার চোখে